নমস্কার, শুভ সকাল। শুক্রবারের সকালের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল কাজ শেষ হয়নি, কারণ শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না। জানেন, এই জন্যই বোধহয় শরীরের নাম মহাশয়। যতই যা হোক, এখন 9টা মতো বাজে, টিউশন শেষ করেই ঘরের কাজে করতে ব্যস্ত। জানেন, আমি যখন বাড়িতে থাকতাম হেল্পিংয়ের অর্থাৎ কাজের লোক ছিল। এছাড়াও আমার শাশুড়ি মা আমাকে হেল্প করতেন, কিন্তু এখানে সব কিছু নিজের হাতে করতে হয়। জানেন কি, আমরা তো আর এক্সট্রা করে এক্সারসাইজ করতে পারি না, তাই এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের এক্সারসাইজ হয়ে যায়। শরীরে যাদের বেলি ফ্যাটের সমস্যা থাকে তাদের এই কাজগুলো করলে অনেকটাই উপকার হয়। করে দেখবেন, শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। দেখুন, দইটা ডিপ ফ্রিজে ছিল, তাই আইস প্যাকের মতো হয়ে গেছে, তাই আমি একটু মুখে লাগাচ্ছি, আরামও লাগছে। যাকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আজকে। আজ আর বেশি কিছু করব না, একটু চিকেন এনেছি রান্না করব, আর একটু থানকুনি পাতার বড়া করব, এগুলোতেই হয়ে যাবে। আমার ছেলে তো মাংস হলে আর কোনো কিছুর দিকেই তাকাবে না, তবে আমার একটু সবজি লাগে, তাই আমি কষ্ট করে একটু সবজি রান্না করি। ওকেও খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও কিছুতেই খেতে চায় না। যাকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার একটু খেয়ে দিয়ে গুছিয়ে বিশ্রাম নেওয়ার পালা। যাকে বিশ্রাম নিতে নিতে দেখুন 5টা বেজে গেছে। ওষুধ খাচ্ছি বলে ঘুমটা ধরে গেছিল, ছেলেটা ডাকেনি আমাকে, তাই উঠে পড়ে ওকে বকাবকি করে চটপট বেরিয়ে রেডি হয়ে গেলাম। আসলে টাইম মেনটেন করতে না পারলে তো আমিই প্রবলেমে পড়ে যাই, কেননা ফেরার পথে একটু বাজার করতে হবে, আবার বাজার করে তাড়াতাড়ি করে ফিরে আসতে হবে। রুমে আবার টিউশন আছে। নাকটা এখনও একটু ব্যথা আছে, তাই মাস্কটা পরে যেতে হবে ভাবছি। যাকে এখন রাত 8টা মতো বাজে, ফিরে এসছি, বাজারটাও করে নিয়ে এসছি। সেগুলোই একটু বের করে দেখছি এবং গুছিয়ে রাখছি। আমাকে যাই হোক আলাদা করে বাজারে যেতে হয় না, আসলে পরিয়ে বাজারের ভেতর দিয়ে আসি তো, তেমনি বাজারটাও সেরে নিয়ে আসি। তবে আজ বাড়িতে ফিরেই দেখি ছেলের স্যার বসে আছে, তো ওনাকে একটু টিফিন দিয়ে তারপরে বাজারগুলো ঢালতে বসলাম। বাজারগুলো গুছিয়ে রাখছি। ছেলেরও খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবে, অস্থির হয়ে যাচ্ছে, তাই ওকে একটা বিস্কুটের প্যাকেট দিলাম। আমিও একটা খিদা পেয়েছে, তাই নিয়ে খেতে বসে গেলাম। কিন্তু বিস্কুটেই তো হবে না, রুটি করতে হবে, তাই চটপট করে আটাটা মাখাতে বসলাম। আসলে রাত্রে আমি যা কিছু খেয়ে নিতে পারি, পারলে না খেয়েও ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু ছেলের জন্য আমার রুটি করতেই হয়। ওর ছোট থেকেই রুটি খাওয়ার অভ্যেস, জানেন। আসলে ছোট থেকেই দাদু আর নাতি দুজনে রুটি খেত, আমি আর আমার শাশুড়ি রাত্রে ভাত খেতাম। সেই থেকে যে ওদের অভ্যেস, ও রুটি করতেই হয় আমাকে ছেলের জন্য। দেখুন, আটা মাখতে মাখতে আমার ছেলের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। কেমন পড়াশোনা এসেছিলো, স্যার এসেছিলো, কঘা মার খেয়েছে নাকি, স্যার এসেছিল যে বকেছে কিনা, সেগুলো জানতে ইচ্ছে করছে। তবে জানেন কি, ছেলে আর আমি দুজনে পুরো বন্ধুর মতো, খুবই মজা হয়। আবার দুজনের খুব মাঝে মাঝে খুনসুটিও লাগে। আসলে ওই আমার জগৎ। জানি না, দেখতে দেখতে পরপর বড় হয়ে যাচ্ছে, এবার আবার পড়াশোনার জন্য কোথায় চলে যাবে, তখন আবার একা হয়ে যাব। জানেন, ছোটোবেলায় হোস্টেলে রেখেছিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে একেবারেই থাকতে পারলো না। আসলে ছোট থেকেই ও আমাকে ছেড়ে কোথাও থাকে না, তাই এখনও হোস্টেলে যাওয়ার কথা বললে ও যেতেই চায় না, না বলে। তাই একটু বড় হয়ে যায়, উচ্চ মাধ্যমিকের পরে ভাবছি যে হোস্টেলেই কোথাও বাইরে পাঠিয়ে দেবো। যাকে এখন রাত 10টা মতো বেজে গেল, রুটিটা তাড়াতাড়ি করে ভাজতে হবে। জানেন, রুটি করতে এলেই শ্বশুরের কথা মনে পড়ে। জানেন, রুটি করতে না করতেই শ্বশুর এসে খাবারের জন্য আগে হাজির হয়ে যেতেন। এখন তো উনি বেঁচে নেই, তবে রুটি করতে এলেই ওনার কথা মনে পড়ে। উনি রাত্রে রুটি খেতেন এবং 8টার মধ্যে রুটি না পেলে আমার দরজায় এসে ধাক্কা মারতেন। ওইগুলো খুব মিস করি। শ্বশুরকে আমি খুব ভালোবাসতাম, উনিও আমাকে খুব ভালোবাসতেন। কোনোদিন বৌমা বলে ডাকেননি, মামনি বলেই সবসময় ডাকতেন। যাকে এখন আর উনি বেঁচে নেই, তবে শাশুড়ি মা আছেন। উনিও বাড়িতে একা, সবাই যে যার কাজের জন্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। তবে ওনার কোনো অসুবিধা হয় না, কাজের লোক আছে, আর বাড়িতে উনি একা থাকতেও অতটা অসুবিধা ফিল করেন না। এমনি চলুন এবার রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যাক। জানেন, রুটি ভাজা হয়ে গেলে কি হবে, আমাদের ঘুম
ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা-1টা বেজে যায়। কারণ ছেলে একটু পড়াশোনা করে আর আলোটা জ্বেলে রাখে, তাই আমিও সঙ্গে জেগে থাকি। তাই জেগে জেগে আর কি করব, এই ভিডিওগুলো এডিটিং করি আর এটাই কাজ করি। আর কি করব, লোকের ভিডিও দেখাচ্ছে, নিজের ভিডিওগুলো এডিটিং করে একটু ছাড়াটা হয়, এটাই হলো কাজ। আসলে ভিডিও করতে আমি পছন্দ করি না, ছেলে খুব উৎসাহ দিল, মা তুমি করো, পারবে তুমি, তাই করি। যাকগে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।